নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো না, আজকে দেখাবো নোনা ইলিশ কীভাবে করতে হয়। তো আমি নোনা ইলিশ প্রিজারভেশনের জন্য প্রথমে 4টে ইলিশ মাছ একটু টাটকা দেখে নিয়ে নিয়েছি। তো এই ইলিশ মাছগুলোকে জলে ধোয়া হয়নি, এই ইলিশ মাছ এমনি গোটা অবস্থাতেই আমি খবরের কাগজে একটু মুছে নিয়েছিলাম। এবারে সেই মাছটাকে আঁশ ছাড়িয়ে তার মাথা আর লেজাটাকে আমি আলাদা করে নিয়েছি। আর মাছের যে পিসগুলো বেরিয়েছে তার মধ্যে যেই অংশগুলো কোলাটির দিকের অংশগুলোর মধ্যে যে তেল পোটাটা থাকে সেইগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছি। প্রত্যেকটা মাছের তেলপোটাকে ভালো করে বের করে নিতে হবে, তারপরে খবরের কাগজ দিয়ে মাছগুলোকে মুড়ে ভালো করে মুছতে হবে। তাই জন্য আমি আগে থেকে তেলপোটাগুলোকে বার করে নিচ্ছি আর মাথা আর লেজাটাকে আলাদা করে নিয়েছি। আমার তেলপোটা বার করা হয়ে গেছে, এবার লেজা আর মাথাগুলো আলাদা রয়েছে। এই অবস্থায় আমি মাছগুলোকে একটা একটা করে মুছে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে ভালো করে মুছে নিতে হবে, যাতে কি না মাছের মধ্যে জল বা তেল বা তেলপোটা কোনো কিছুই লেগে না থাকে। আঁশগুলোকেও ভালো করে আমি বার করে নিয়েছিলাম, এবং আঁশগুলো যাতে না থাকে, প্রিজারভেশন করতে গেলে এগুলো খুবই সতর্কভাবে রাখতে হয়। তাহলে তুমি 1 বছর কেন অনেক দিনই মাছগুলো শিশিতে করে রাখতে পারবে, ফ্রিজ ছাড়া বাইরে রাখা যায়। এর জন্য আমি 2টো কাঁচের শিশিকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি। আর মাছগুলো এইরকমভাবে একটা একটা করে মুছে পরিষ্কার করা হয়েছে। আমি আবারও আরেকবার মুছে নেব। নিয়ে এবারে এই যে দেখছো মাছের মাথা আর লেজা আর এই তেলপোটা ভাজা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আজকে ভাজাই খেয়ে নেব আর মাথা আর লেজাগুলো রেখে দেবো। আর এই মাছের মাথা পিসগুলোকে একটা একটা করে আবারও মুছে নিলাম। মুছে নিয়ে আমি একটা খবরের কাগজের ওপরে রেখে হলুদ আর নুন মাখিয়ে নেব। এই পিসগুলো দেখো কত শুকনো করে মোছা হয়েছে, একদমই জল এর গায়ে লেগে নেই। আমি একদমই জল ব্যবহার করিনি, এরম খবরের কাগজ পেতে নিয়ে করছি। তার কারণ হচ্ছে কাগজের মধ্যে মাছের যতটুকু জল অংশ থাকবে সব সোপ করে নেবে, সেই জন্য এইভাবে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম হাত দিয়েই মিশিয়ে নিতে হবে, হাতে যেন একদমই জল না লাগা থাকে। এবারে শিশির মধ্যে আমি তুলে নিচ্ছি। আমি 2টো শিশি ব্যবহার করেছি, ছোট শিশি, তাই এই শিশির মধ্যে ভরে নিচ্ছি। এই শিশির মধ্যে ভরে নিলাম। এবারে এই যেতটুকু নুন হলুদ থাকবে আমি কিছুই ফেলবো না। এই নুন হলুদগুলোকে আমি শিশির মধ্যে খবরের কাগজের মাধ্যমে তুলে শিশির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখো আমি নুনটা আর হলুদটা 2টো শিশির মধ্যে ভাগ করে দিয়ে দিলাম। আমি ওর মধ্যে আর একটু হলুদ নুন দিয়ে দেবো শিশিগুলোর মধ্যে, দিয়ে নুন দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদও দিয়ে দেবো, দিয়ে ওর মুখগুলো ককগুলো ভালো করে আটকে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, এবার শিশির ককগুলো আটকে নেব। আটকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কিনা নুন হলুদটা নিচের অংশেতেও লেগে যায়, মিশে যায়। এবার এইগুলো আমি ফ্রিজে রাখবো না, এগুলো আমি বাইরেই রেখে দেবো। যখন অনেক দিন বাদে ইচ্ছে করলে পারে নোনা ইলিশ খাওয়ার, তখন আমি রান্না করে খাবো। আমার নোনা ইলিশ প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে, কেমন লাগলো, যদি তোমাদের করার ইচ্ছে হয় কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।